দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী মুস্তাফিজ আরেফিন শাওন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুস্তাফিজ, ছুটির দিনে পাম্পে লাইন কেমন দেখছেন, গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন সেটা জানাবেন। ধন্যবাদ রেখা আপনাকে। আমি এখন রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে আছি। এখানে কিন্তু বিগত সময়ের মতোই বড় লাইন আছে, অর্থাৎ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু মানুষজন ফুয়েল সংগ্রহ করছে, কিন্তু আগের তুলনায় লাইন কিছুটা কমেছে। এখানে যারা তেল নিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে আগে যেখানে 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো, এখন কিন্তু সেখানে মাত্র 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে তারা তেল নিতে পারছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, এই পেট্রোল পাম্পে কিন্তু ফুয়েল পাস ছাড়া জ্বালানি তেল দেওয়া হচ্ছে না, এবং বাইকের ক্ষেত্রে যেটা দেওয়া হচ্ছে 1400 টাকার মতো তেল, এবং গাড়ি এবং ট্রাকে সেটা ভিন্ন পরিমাণে আসলে তেলটা সরবরাহ করা হচ্ছে। তবে এখানে আমরা এসে যারা তেল নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি আমরা, এটা তারা নিজেরাই স্বীকার করছে যে এটা আসলে একটা ভোগান্তি, এবং এই ব্যস্ত নগরীতে যে কর্মঘণ্টা যে নষ্ট হচ্ছে এটা তাদের অভিযোগ। একই সাথে কিন্তু তারা বলছেন যে দীর্ঘ সময় যে লাইনে দাঁড়িয়ে আছেন, তো এই ক্ষেত্রে তারা কিছু ভোগান্তির শিকার হচ্ছেন। যে অনেকে আছে রাতে, এর আগে যে রাতে দাঁড়িয়েছিলেন বা আজকেও প্রায় 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন, তারা তাদের ব্যক্তিগত কিছু কাজ ফেলে এসে রাখছে। এবং এছাড়া কিন্তু আরও আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে যারা এসেছেন মূলত কিন্তু তারা তাদের চাহিদা মতোই আসলে তেল নিচ্ছেন। যে 1400 টাকার তেল যে মোটরসাইকেলে দিচ্ছে, এটা কিন্তু তারা বলছেন যে তারা এতে খুশি। এবং আপনাদেরকে জানিয়ে রেখি যে ঢাকার বিভিন্ন স্টেশন ফিলিং স্টেশন কিন্তু বন্ধ আছে, তেল সরবরাহ করতে পারছে না, এবং কিছু কিছু জায়গায় কিন্তু স্বল্প পরিমাণে তেল দিচ্ছে। তো সেই তুলনায় যে এই ট্রাস্ট ফিলিং স্টেশনে যে বেশি পরিমাণে তেল দেওয়া হচ্ছে, এর কারণে কিন্তু মোটরসাইকেল বলেন, বিভিন্ন গাড়ি বলেন, তারা কিন্তু এখানেই তেল নিতে আসছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে মানুষ কিন্তু এটা ধারণা করছে যে তেলের দাম বাড়িয়ে দেওয়ার পর থেকেই কিন্তু সিরিয়াল কিছুটা কমে আসছে, এবং আশা করছে দ্রুতই এই দীর্ঘ লাইনটা আসলে শেষ হবে, এই দীর্ঘ লাইনের ভোগান্তি শেষ হবে। তো রেখা, জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ।